গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন সময় হচ্ছে সকাল 10টা 20। তো চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না কমপ্লিট করতে হবে। বরমশাই এক্ষুনি বললো 11:15 মধ্যে বেরাবে। তো রান্নায় আজকের আছে এই যে ডিম সেদ্ধ হচ্ছে। আর আগের দিন মাংস করেছিলাম, তো অল্প একটু মাংস রেখে দিয়েছিলাম, তো ডিম আর মাংস মিশিয়ে করবো যাতে ওবেলাটা ঝামেলা করতে না হয়। আর এই দেখো এটা কি বলতো, এটা হলো ওই যে কালকে পটল করেছিলাম, কিন্তু কালকে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। কালকে তেল পটল করেছিলাম, তো সেই পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো কিন্তু ফেলবো না। দেখতেই পাচ্ছ ফেলিনি, এই যে বাটা করব। তো প্রথমে পটলের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটুখানি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব অল্প অল্প করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এই যে এখন এর মধ্যে তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে এখন কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে বাটাটা দিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার হাতে আধ ঘন্টা সময়, বুঝেছো তোমরা? আধ ঘন্টা সময়ের মধ্যে এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো দেখো কি তাড়াহুড়ো করে আমি মাংসটার ডিমটা রেডি করছি। ডিমটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাংসটা তো ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়েছি, কিন্তু সেটা বরফটা তো ছাড়বে, তারপরে না আমি রান্না করব। তো সেই সময়টুকু আমার হাতে নেই। ওই জন্য যুদ্ধ করে মাংসগুলোকে টেনে টেনে ছাড়ালাম বরফ থেকে। তো ছাড়িয়ে এই যে এখন ফাঁকি মেরে যে রান্নাটা বলে না, সেইটা খুব তাড়াহুড়ো, খুব আধা ঘন্টার মধ্যে কি আর কমপ্লিট করা যায় বলো? 10:30 বাজে, তোমাদেরকে বললাম 10টা 20। তো ও বেরাবে 11:15। তো কী করে রান্না আমি কমপ্লিট করব? তো এই জন্য সব একসঙ্গে মেখে, মুখে দেখো ভালো করে মেখেছি, মেখে। আর এই ডিমটাকেও কিন্তু এখন আমাকে ভাজার সময় নেই, আগে ওইটা বসিয়ে দিয়েছি, ওই দেখো ঢাকা দেওয়া। ওটাকে বসিয়ে দিয়ে তারপরে ডিমটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তারপরে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে আর কি ওই কষাটাই দেবো। ঝোলটা যে রেডি হবে সেটাও খেতে পারবে না, সম্ভব না একটুখানি টাইমের মধ্যে। আর এই দেখো বাটাটা কি হয়েছে বলো তো, একটু বেশি ভাজা হয়ে গেছে। একটু কম ভাজলে ভালো হতো, কিন্তু এটাও কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। সেই জন্য বলছি বন্ধুরা, খোসা, যে কোনো জিনিসের খোসা একটুও ফেলবে না। সব জিনিস না, কিছু কিছু জিনিস আছে এইগুলো না যদি তোমরা একটু ভালো রকম তরিজুত করে তোমরা রান্না করতে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে পুরো 11:30। তো কিছুক্ষণ হলো রান্নাবান্না শেষ করেছি। তো এতটাই গরম লাগছে, এতটাই তাড়াহুড়ো করে রান্না করেছি, প্রচণ্ড ঘেমে গেছি। তো ওই জন্য একটু ফ্যানের নিচে বসে নিলাম, আর ওদিকে জল চলে এসছে, আমারও কাজে নামতে হবে। তো তোমরা দেখলে যে কি তাড়াহুড়ো করে রান্নাগুলোকে কমপ্লিট করলাম। আধা ঘন্টার মধ্যে হয় বলো? ডিম মাংস যেটাই হোক, মাছ হলে তো হতোই না, ওই কোনো রকম ওকে হয়তো 1 পিস করে দিতে হতো, যেহেতু ডিম আর মাংস, ডিমটা তো আগেই সেদ্ধ করেছিলাম, ওই জন্য অতটাও অসুবিধা হয়নি। আর সব একসাথে মেখে মুখে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তো এই হলো রান্নার গল্প। আর সাথে তো আমের চাটনি আছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। আর মা কী করেছিল জানো, 2-3 দিন আগে যে বাজারে গেছিলো, বাজার থেকে তো কাঁচা আম নিয়েছি, সময় তো কাঁচা আমের চাটনি হচ্ছেই আমাদের। তো 2-3টে আম মনে হয় চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, ভেবেছিল পেকে যাবে, পেকে গেলে একটু মিষ্টি হবে। তো পেকে তো আর যায়নি, ওইভাবে কি আর আম পাকে? তো কি হয়েছে, আমটা নরম হয়ে গেছে। এবার সেই একটুখানি মুখে দিয়ে দেখে, বাপরে বাপ, সে জন্মের টক। ওই জন্য আবার চাটনিতে দিয়েছে, চাটনি করেছি। আর তো সঙ্গে বাটাটা দেখলেই। আর বাটাটা তো কিভাবে করলাম তোমার সাথে শেয়ার করিনি, তো জাস্ট দেখলে যে পেস্ট বানিয়েছি। তো বাটাটা কিসের বাটা? পটলের, তোমাদেরকে বলেছি পটলের খোসা। তো প্রথমে তো সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, আর একটুখানি হলো পেঁয়াজ, এই দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট বানিয়েছিলাম। বানিয়ে তারপরে আবারও কড়াইতে হলো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। একটু বেশি ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজলে ভালো হতো। তো এটাও খারাপ হয়নি, খেতে খুবই ভালো লাগছে। আর এইভাবে না বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো? পটল বলো, কাঁচা কলার খোসা বলো, বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফেলে না দিয়ে তোমরা যদি একটা রেসিপি বানিয়ে ফেলো, তো তাহলে কিন্তু গরম গরম 1 কলা ভাত তোমরা খেতে পারবে। তো তোমরা যদি কেউ এটা না খেয়ে থাকো, না ট্রাই করো, তো অবশ্যই ট্রাই করো, কিন্তু সত্যিই খুব মজাদার একটা রেসিপি। তো চলো তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে নিয়ে, আর বেশি বসলে হবে না, জল চলে এসছে, তাহলে ওদিককার কাজ আবার লেট হয়ে যাবে। তো চলো রান্নাগুলো শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই যে ডিম আর মাংস মিশিয়ে ঝোল, ডিমের ঝোল,
মাংসের ঝোল, ডিম মাংসের ঝোল আর কি। আর এই যে মা একটা কি তরকারি সমস্ত কিছু মিশিয়ে তিতো তরকারি আর কি উচ্ছে দিয়েছে, ওই জন্য তিতো তিতো হয়েছে। মানে মেথি, এই পাঁচফোড়ন বলছি, ধুর, রাঁধুনি আর হলো আদা ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়েছে, নুন হলুদ মিষ্টি দিয়ে। এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমি তো খুব ভালোবাসি এই তরকারিটা খেতে। আর এই যে আমের চাটনি, আর এই দেখো বাটা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রেসিপি, মানে রেসিপি বলছি মেনু। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো, জল চলে এসছে, এই যে রান্নাঘর পরিষ্কার করবো, এগুলোকে মাজবো। তো এই করলে রান্নাঘর মোটামুটি, আর এই যে ঘর দোরগুলো মুছে নিলে হয়ে যায় রান্নাঘর পরিষ্কার। তো চলো এগুলো করে নিয়ে তারপর যখন ওই ঘরে যাচ্ছি তখন আবার আসছি। তো বন্ধুরা ওই ঘরের কাজকর্ম মিটিয়ে চলে আসলাম এই ঘরে। আর এসেই দেখো আলমারির মাথা দিয়ে সব নামিয়ে নিচ্ছি। কেন বলো তো, এই যে আলমারির পর্দাটা না পাল্টে নেব। কি করে বলো তো বাবান, এই জায়গাটায় ঠিক আলমারির এই কোনাটায় শুয়ে শুয়ে টিভি দেখবে, আর পাটা থাকে আমার আলমারির ওই জায়গাটায়। ওইখানটা একটা জোড়ার মুখ আছে, ওই দেখো ছিঁড়ে গেছে। তো ওই একটুখানি ছিঁড়ে গেছিলো, তো ওইখানে পা দিয়ে দিয়ে পুরো ভাগলা ভাগলা করে দিয়েছে, জানো না, ছিঁড়ে কতখানি ছিঁড়েছে। তো ওটা আর পরিয়ে রাখা যাবে না, বাধ্যতামূলক আমাকে খুলতে হলো। আর এই আলমারির কভারটা মা বেশ কিছুদিন হয়ে গেছে বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, বেশ কিছু দিন হয়েছে মা বানিয়ে দিয়েছে। যেহেতু এটা পরানো আছে আর অতটা নোংরাও হয়নি, সেই জন্য না খুলছিলাম না। তো এখন কি করব, ছিঁড়ে গেছে, ভালো লাগছে না দেখতে ঘরের মধ্যে, ওই জন্য খুলে ফেলতে হলো। আর এটাও মনে হয় এই কারণেই বাবান ছিঁড়েছে, যে কেন নতুনটা বানিয়ে দিয়েছে তাও তুমি কেন খুলছো না, কেন পরাচ্ছ না, ওই জন্যই ছিঁড়েছে মনে হয় আমার। তো এই যে যাই হোক, আলমারির কভারটা একদম পরিয়ে ফেলেছি। আর মা কিন্তু একদম খুব সুন্দর বানিয়েছে, একদম মাপে মাপে বানিয়েছে, একটুও ছোট না একটুও বড় না, খুব সুন্দর হয়েছে। তো এই যে এবার বিছানার চাদরটা পাল্টে নেব বন্ধুরা। তো চলো বিছানার চাদরটাকে পাল্টে নিই। আর কি বলতো, বিছানা চাদর তো পাল্টাবো, সাথে সাথে এই যে ঘরের যা জিনিসপত্র আছে সবই একটু একটু করে মুছে নেব। আর এটা যদি রোজ দিন মানে মোছা যায় তো সহজেই না, দেখেছি যে ডিপ ক্লিন যে ব্যাপারটা সেটা করতে হয় না, তাহলে বেশ ভালোই হয়। যে একেবারে সব বেশ নোংরা হয়ে যাবে, ঘরের পিছনে 1-1.5 ঘন্টা লেগে যাবে ঘর পরিষ্কার করতে, সেটা হয় না আর কি। রোজই তো হালকা হালকাভাবে যদি একটু ঝাড়পোছ করে নিই তা ভালো লাগে, জিনিসটাও পরিষ্কার লাগে আর অত খাটনিও হয় না। ওই জন্য আর কি রোজই মানে যতটা সম্ভব করার চেষ্টা করি। কোনো দিন হয়ে ওঠে না, মানে রোজের কাজ তো আর সমান হয় না, যেদিন একটু হাতে সময় পাই তো সেদিন একটু করে নিই, বেশিরভাগ করার চেষ্টাই করি। তো বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এসে এই দেখো এইটাকে প্রথমে পাল্টে নিয়েছি। কি করেছে বলো তো, আগের পর্দাটা না এই জায়গাটায়, এইখানটায়, এই যে এই জায়গাটায় শুয়ে শুয়ে টিভি দেখে, এইখানটায় পা দিয়ে, এখানে একটা জোড়ার মুখ ছিল, ওইখানে পা দিয়ে দিয়ে পুরো ছিঁড়ে ফেলেছে। তো না পাল্টালে আর হচ্ছিল না, ওই জন্য পাল্টে ফেলেছি। আর এটা অনেক দিন প্রায় বানিয়ে দিয়েছে মা, পরানো হয়নি, তো আজকে পরিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো পর্দাটা। আর এই শাড়িটা কিন্তু আমার খুব ফেভারিট ছিল, মানে বিয়েতে পেয়েছিলাম, হয়তো গোনা 5-6 বার হয়তো পরেছি, তার বেশি পরিনি এই 14 বছরে। তো একদমই নতুন শাড়ি বলতে পারো। তো সেটা দিয়েই পর্দা বানিয়েছি। আর এদিকেও চাদরটা পাল্টে নিয়েছি, বালিশের কভারগুলো পাল্টাইনি, পাল্টানোর প্রয়োজন নেই। আর একটু মানে হোক তারপরে, মানে আরেকটু নোংরা হোক তারপরে পাল্টাবো, এখনও পরিষ্কারই আছে। তো এইসব জায়গাগুলো সব পরিষ্কার, সব গুছিয়ে নিয়েছি। তো এখন একটু কাঁচা আছে, কাঁচা বার করেছি যেহেতু পর্দাটা খুললাম, আর চাদরটা পাল্টালাম, তো এগুলো কাচবো। এই যে এইখানটায় রেখেছি। আর উঠানটা জল ঢেলেছি, একটু মুছে নেবো, বাবান স্নান করে আসলো। তো চলো এগুলো মিটিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1:30, জাস্ট স্নান করে আসলাম, এসে এই যে সিঁদুর টিঁদুর পরে টরে নিলাম। তো এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, খেয়ে যে বাবান টিভি দেখছে, আর একটু পরে মাঠ আছে, মাঠে যাব। আর মা বাবুরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আর যেতে যেতে তোমাদের একটা কথা বলে যাই, রোজই একটা কথা বলি, যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে।